গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে ভোট চলছে, ভোটের বঙ্গ প্রচারের ঝড় উঠেছে, কিন্তু তার মাঝে এক বিতর্কের ঝড় তীব্র আকার ধারণ করেছে। ঘূর্ণিঝড় রেমালের কথা আমরা বলছি না, আমরা যে ঝড়ের কথা বলছি সেই ঝড় নিয়ে রীতিমতো অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় আমাদের মননে, আমাদের ভালোবাসায়, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনযাপনে যাদের প্রতি শ্রদ্ধা ভক্তি অবিচল থাকে, সেখানে হঠাৎ গত কয়েকদিন যাবৎ প্রথম সূত্রপাত রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচারে হঠাৎই তার বহরমপুর প্রসঙ্গ আসলো এবং সেখানে কার্তিক মহারাজ সরাসরি আক্রমণ শানালেন। তৃণমূলের এজেন্টকে বসতে দেন না, তিনি সরাসরি ব্যক্তি আক্রমণে গেলেন এবং তারপর যে ঘটনা ঘটলো ওই বাংলার বুকে নজিরবিহীন, শিলিগুড়িতে রামকৃষ্ণ আশ্রমের সেবক ভবনের ওপর হামলা, জমি গ্রাস করার জন্য হামলা বলে অভিযোগ। এবং যদি অভিযোগ কিছুটা হলেও সত্যি না হতো, ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনো অধরা। আজ আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি যে সন্ন্যাসীরা তারা ঘরে ফিরছেন। রাজনৈতিকভাবে হিংসায় ঘরছাড়া অনেকে হন, কিন্তু সন্ন্যাসীদেরও ঘরছাড়া হতে হয়েছে। এই বিতর্কের মাঝেই এক নতুন বিষয় সামনে আসলো আজই। তার কারণ আজ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় যে বিষয় নিয়ে আসলেন, যে বিষয়ে সামনে আনলেন তা নিয়ে প্রশ্ন হাজারো, যে বিষয় সামনে আনলেন তা নিয়ে অবকাশ রয়েছে বোঝার, এ বাংলার মানুষের বোঝার অবকাশ রয়েছে। তাই আজ আমরা সরাসরি এই মুহূর্তে ইমামে ঘুষ, সনাতনে ফতোয়া, কোট আনকোট বিজেপি নেতার বক্তব্যে সাংবাদিক বৈঠকে বঙ্গে ইমাম ভাতা বৃদ্ধির বিস্ফোরক অভিযোগ। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছে বিজেপি, গত কয়েক বছরে কাতারে কাতারে ইমাম বৃদ্ধি পেয়েছে, ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু চুপিসারে বাংলায় এই ইমাম ভাতা বৃদ্ধি হলো কিভাবে? ভোট আবহে কিভাবে বাড়ানো হলো ইমাম ভাতা? প্রশ্ন আজ রেখেছেন বিজেপি নেতা। বাংলায় 16,000 ইমাম, যা 12 বছরে বেড়ে 40,000, অর্থাৎ 12 বছরে বাংলায় 24,000 নতুন ইমাম কারা হলেন? কিভাবে হলো? ইমামদের নাম এবং প্রত্যেক ইমাম এক একটা মসজিদের দায়িত্বে থাকেন, সেই 24,000 মসজিদ কোথায় হয়েছে এ প্রশ্ন তোলা হয়েছে আজ। সাধু সন্তদের ফতোয়া আর ইমামদের ক্ষেত্রে ঘুষ। সাংবাদিক সম্মেলনে আজ প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। এ প্রশ্ন জোরালো হবে ক্রমশ। এ প্রশ্নের যদি সঠিক উত্তর না আসে প্রশাসন সরকারের তরফ থেকে, তাহলে প্রশ্ন জোরালো হবে। তার কারণ যখন গত কয়েকদিন ধরে সনাতন ধর্মের ওপর আক্রমণ, সনাতনীদের ওপর আক্রমণ, তাদের ধিক্কার, তাদের প্রতি যে তিরস্কারমূলক বক্তব্য আমরা দেখেছি, তারপর ইমাম বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, কি উদ্দেশ্যে বৃদ্ধি, কেন বৃদ্ধি, নানা প্রশ্ন আজ সামনে যখন এসেছে, প্রথমেই আপনাদের শোনাই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন, দেখুন। আপনারা অনেকেই জানেন না এবং রাজ্য সরকারও চুপি সারে গত 2 মাস আগে থেকে রাজ্যের প্রায় 70,000 ইমাম মুয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছে। এবং এই ভাতা বাড়ানোর জন্য একদিকে যেমন বাজেটে কোনো প্রভিশন ছিল না, আপনারা জানেন যে সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছে সরকার কিছু দেয় না, ওয়াকফ বোর্ড দেয়, সেটা তাদের বিষয়। তো এই সরকার যে ওয়াকফ বোর্ডকে গ্যারান্টি নেট দেয়, তা অর্থ বিভাগ হঠাৎ করে বাজেট প্রভিশন না থাকা সত্ত্বেও বাড়িয়ে দিতে বলে। গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের সম্মেলন করে তাদের ভাতা বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু হঠাৎই কোনো রকম ঘোষণা ছাড়া, কাউকে না জানিয়ে চুপি সারে ভোটের ঠিক আগে আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিয়েছে। এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে 200 কোটি টাকা। প্রায় 40,000 ইমাম এবং 27,000 মুয়াজ্জিন, তারা এখন বর্ধিত হারে মাসে 3,000 টাকা ইমামেরা এবং 1,500 টাকা মুয়াজ্জিনেরা ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে
শুধু ওয়াকফ বোর্ডের মাধ্যমে 2015-16 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 1400 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য দিয়েছেন। বিজেপি নেতা বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা মাথায় আসলো, যে 2 মাস আগে অর্থাৎ ভোটের আবহ মে মাসের আজ যখন 23 তারিখে দাঁড়িয়ে এই কথা উনি বলছেন, 2 মাস অর্থাৎ এপ্রিল এবং মার্চের শেষ দিক, এই সময়কালীন পরিস্থিতিতে যখন ইমাম মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি থেকে সংখ্যা বৃদ্ধি, সব থেকে গুরুত্বপূর্ণ যে সংখ্যা বৃদ্ধি, 16,000 অফিসিয়াল ইমাম 40,000 হলো, তাহলে এই 12 বছরে যে 24,000 ইমাম বৃদ্ধি হয়েছে, এই 12 বছরে 24,000 মসজিদ বাংলার কোথায় হয়েছে তার তালিকা প্রকাশের আবেদন জানিয়েছেন তিনি। আজ এই সাংবাদিক বৈঠকের প্রশ্ন থেকে সরাসরি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজ যে প্রশ্নটা সামনে আনলেন, এই প্রশ্ন কেন জোরালো হচ্ছে? এ প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণে, গত কয়েকদিন ধরে সনাতনীদের ওপর আক্রমণ আমাদের দেখাতে বাধ্য হতে হচ্ছে যে সাধুরা, সন্তরা, সনাতনীরা পুলিশি নিরাপত্তা আশ্রয় নিয়ে তারা আশ্রমে ফিরছেন। এ বাংলার বুকে এই ছবি দেখাতে হচ্ছে, আমরা দেখাচ্ছি, দেখাতে বাধ্য হচ্ছে। তার কারণ ঘর ছাড়া রাজনৈতিকভাবে হয়। আশ্রমের সাধুরা, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, যে ধারণা, যে ভক্তি এ বাংলার মানুষের মধ্যে আছে, সেখান থেকে হঠাৎ তাদের এই প্রাপ্তি ছিল, এই প্রশ্ন উঠছে। তখন আজ এই সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন ইমামদের ভাতা বৃদ্ধি, ইমামদের সংখ্যা বৃদ্ধির পেছনে আসল রহস্যটা কি। আমি আলম সাহেবের কাছে প্রথমেই যাব। আলম সাহেব, আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, আপনি দীর্ঘদিন ধরে গোটা বিষয়টা নজর রেখেছেন। এই 24,000 12 বছরে 16,000 থেকে 40,000 ইমাম বৃদ্ধি, অর্থাৎ নিশ্চিতভাবে বাংলার বুকে এই মুহূর্তে 40,000 মসজিদ রয়েছে সরকারি খাতায়, নিশ্চিত তো আপনি? ব্যাপারটা হলো কি, যত ইমাম তত মসজিদ থাকে। এটা ইমাম বেড়ে গেছে, মসজিদ কম হয়ে গেছে, এটা হয় না। কেন, আগে ইমাম থাকে, তার পিছনে মসজিদ থাকে। তো তাহলে এটা কি করে হলো যে ইমামকে বেশি হয়ে গেছে আর মসজিদকে কম হয়ে গেছে? এটা জানতে পারছি না আমি, এটা কারণটা কি। আর এইরকম যদি ইমামকে তুমি ভাতা দাও, ঠিক আছে, তুমি তো একটা মুখ্যমন্ত্রী আছো, তোমার তো উচিত ছিল যে ইমামের ছেলেরকে চাকরি দেওয়ার উচিত ছিল। ইমামকে ছেলেকে তুমি উর্দু সরকারি যেমন যদি দেও, তো তাহলে ইমাম আমার ছেলের চাকরি পেত। আপনার তো এইটা শুধু 500,000 করে দিলেন। এই ইলেকশন পিরিয়ডে আপনি মুসলমানদেরকে একটা বোকা বানিয়েছেন। কেন বোকা বানিয়েছেন? যে আমরা একটা ইমামকে ভাতা দিয়েছি, সবাই দেখবে ইমামকে ভাতা দিচ্ছে, কিন্তু ইমামকে ভাতা আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন। আপনি কোথা থেকে নিয়ে এসছেন? আপনি নিয়ে এসছেন আমাদের পয়সাটা আপনি খেয়ে নিচ্ছেন। 75% আপনি খেয়ে দিয়েছেন, 25% আপনি দিচ্ছেন দান। কেন করছেন? কারণটা আছে যে একটা ভোটের সময় আছে, আমি একটা মুসলিমটা ভোট নেব, তারপরে তো আমি মুসলিমকে চিনি না। ও একদিন বলছিল যে গায়ের দুধ যে দেয় ওর লাথি বরদাস্ত করতে হয়, কিন্তু যে গায়ে দুধ দেয় না ওকে চাল বি দিতে হয়, ভুসিদার দিতে হয়, কিন্তু গায়কে কিছু দিচ্ছে না, এমনি শুকনো দুধ নিয়ে নিচ্ছে। এইটা হলো আমাদের চিফ মিনিস্টারের কাজ। চিফ মিনিস্টার যদি ভালো থাকতো, আমি নিশ্চয়ই বলতাম, যদি চিফ মিনিস্টার ভালো থাকতো তো আমাদের ছেলেরা ইমাম, আচ্ছা, ইমামদের এই 40,000 ইমামকে 3,000 টাকা করে এবং 27,000 মুয়াজ্জিমকে, মানে সব মিলিয়ে 67,000 তাদের যে ভাতা দেওয়া হয়, এটা কি ওয়াকফ বোর্ডের তরফ থেকে দেওয়া হয়? 100% ওয়াকফ বোর্ড থেকে। কিন্তু ওয়াকফ বোর্ড তো এত পয়সা নেই, ওয়াকফ বোর্ডে প্রচুর পয়সা আছে। এই টিএমসি সরকার প্রচুর পয়সা খায় ওয়াকফ বোর্ড থেকে। ওয়াকফ বোর্ডের পয়সাটা শুনুন, ওয়াকফ বোর্ডের জমিন বিক্রি করে দিয়েছে প্রমোটারকে। আলম সাহেব, ইমামদের ভাতা, ইমামদের 3,000 টাকা, মুয়াজ্জিমদের 1500 টাকা ভাতা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল? যেমন আমি একটা উদাহরণ দিই, এ বাংলার বুকে বছরের পর বছর বিভিন্ন সময় ক্লাবগুলোকে যখন অনুদান দেওয়া হতো, বলতো সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য অনুদান দেওয়া হচ্ছে। কখনো প্রথম 10 থেকে শুরু হলো, 10,000, তারপর 25,000, তারপর সর্বশেষ 60-70,000-এ পৌঁছে গেল। আর ইমামদের ভাতা দেওয়ার পেছনে সামাজিক সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছিল। সচেতনতা বৃদ্ধি হয়েছে গত 12 বছরে? না, কিছু হয়নি। আমি একটা কথা বলি, যে এই ইমামকে যে পয়সা দিচ্ছে, এই ইমামকে পয়সা তুমি কিসের দিচ্ছ, কি কারণে দিচ্ছ? আমাকে এটা বোঝাও। কেন আপনি ইমামকে পয়সা দিচ্ছেন, 2,000 টাকা 3,000 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আপনি ওর ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবেন? কোনোদিন পাক করতে পারবে না। ইমামকে এমনি আমাদের মসজিদ থেকে যে কালেকশন হয় 7, 8, 10,000 টাকা এই খায়।
আপনি 2000 টাকা দিয়ে ইমামকে ঘোরাচ্ছেন। কেন ঘোরাচ্ছেন? ইলেকশন সময় আপনি খামে করে পয়সা দেন ইমামকে, এটা প্রুফ আমার কাছে আছে। খামে করে আপনি পয়সা দেন কেন? ইলেকশন সময় ইমামটা একটু ঘুরিয়ে যাবে। ইমাম ঘুরলে কিছু হবে না। আপনার রাজনীতি নোংরা রাজনীতি। আপনি যে রাজনীতি করছেন শুধু দেখাবার জন্য, আপনি কিসের পয়সা দিচ্ছেন ইমামকে? আপনি যদি আমি একেবারে অত্যন্ত সংবেদনশীল বিষয়, প্রত্যেকটা শব্দ সংবেদনশীলতার সঙ্গে বলতে হবে। আমি জানতে চাইছি যে তার মানে নজরে মুসলমান নয়, ওই মসজিদে যারা নামাজ পড়তে আসেন তারা নন, নজরে শুধুমাত্র ইমাম। ওই তো মেন ব্যাপার ইমামটা তো প্রচার করবে, ইমামটা বলবে। কেন 2000 টাকা দিয়ে দিই তো ইমামটা বলবে তখন আমাদের টিএমসি সরকার ভালো আছে, মমতা ব্যানার্জি ভালো আছে, এইটা বলবে। এই বলার জন্য ওকে পয়সা দিচ্ছে। আমি আসবো। আমি নবল কিশোর গোস্বামী, ভগবত প্রবক্তা নবল সাহেব, আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তার কারণ একেবারে কিছুক্ষণ আগে যিনি সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা মুখপাত্র, তার বক্তব্য ধরে ধরে আমরা প্রশ্নের উত্তর চাইব। আমি জানতে চাইছি, সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদের প্রথমে 2500 ছিল, গত বছর অগস্টে একটা ঘোষণা হলো আরও 500, 3000 টাকা, এবং মুয়াজ্জেমদের 1000 টাকা বেড়ে 1500 টাকা। সামাজিক সচেতনতা বৃদ্ধি, কোথাও বন্ধাত্ম, কোথাও সামাজিক সচেতনতা, পোলিও থেকে শুরু করে টিকাকরণ, নানা রকম রোগ প্রতিরোধে কী সচেতনতা প্রয়োজন। আদতে উদ্দেশ্য কি অত্যন্ত সাধুবাদ দেওয়ার মতো, নাকি এই হঠাৎ 16,000 থেকে বেড়ে 40,000 ইমাম হওয়া, তাদের ভাতা বৃদ্ধি, আর যে অভিযোগ আলম সাহেব করছেন, কি মনে হয় আপনার? অভিকবাবু, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ওরা ভেবে নিয়েছে যে পশ্চিমবঙ্গকে আমি মায়ানমার এবং বাংলাদেশে পরিণত করব। তার কারণ ওনার ভাবনা যে আমি ইমামদের ভাতা দিলে, যদি একটা মসজিদের ইমামকে আমি ভাতা বাড়িয়ে দেই, উনি প্রচার করবে, প্রচার করলে ভোট ব্যাংক বাড়বে, ভবিষ্যতে আমার এখানকার সংখ্যালঘু ভাই বোনেরাই আমার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। কিন্তু জেনে রেখে দিন, খুব দুঃখ হয়, খুব লজ্জা লাগে, ঘৃণা হয়। আজকে যদি ওনাকে প্রশ্ন করা হয়, দিদি আপনি পশ্চিমবঙ্গে সনাতনীদের জন্য, পশ্চিমবঙ্গে এত মন্দির রয়েছে, প্রাচীন থেকে প্রাচীনতম দুর্গা মন্দির থেকে শুরু করে শিব মন্দির, কালী মন্দির, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রাচীনতম অনেক মন্দির আছে, আপনি কোন মন্দিরে কত টাকা উন্নয়নমূলক কাজে লাগিয়েছেন? এবং অনেক পশ্চিমবঙ্গের সাধু মহন্ত বৈষ্ণব তারা বসে আছেন, দুটো অর্থের জন্য মন্দিরে সেবা করতে পারছে না, মন্দির অচল অবস্থায় পড়ে আছে, মন্দিরে ভোগ লাগে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই দিদিমণি, আপনি বলুন তো কোন মন্দিরে আপনি এইভাবে 2 পয়সা দান করেছেন? কেন পুরোহিত ভাতা? পুরোহিত ভাতা ক টাকা দেন উনি? আর আজকে ভাতা মুসলমানদের ইমামদের কত দিচ্ছেন? দ্বিতীয়ত প্রশ্ন আমার কাছে, আচ্ছা এই যে এই ফারাকটা, পুরোহিত ভাতার টাকার অঙ্ক এবং ইমামদের ভাতার টাকার অঙ্কের ফারাক, এই ফারাকটা কিভাবে দেখেন? ফারাকটা এই জন্যই দেখা যাচ্ছে, আমি বললাম উনি ভেবে নিয়েছে যে মুসলমান ভাই বোনেরা যারা আছে, সংখ্যালঘু ভাই বোনেরা, তাদেরকে ভাতা দিয়ে ইমামদেরকে হাতে নিতে পারলে আমার ভোট ব্যাংক বাড়বে। আজকে পরিষ্কার জেনে রাখুন, আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনেরা হোক, চাहे সনাতন ধর্মের হিন্দু ভাই বোনেরা হোক, সকলের চোখ কিন্তু খুলে গেছে। উনি যেটা ভাবছে এইভাবে ইমামদের ভাতা বাড়িয়ে আমি দ্বন্দ্ব সৃষ্টি করব, বিভেদ তৈরি করব, ভোট ব্যাংকে ভাগাভাগি করব, বিজেপি সিপিএম নিন্দনীয় করে আমি ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব, সে স্বপ্ন ভুল। নবল কিশোর বাবু আসবো, এবং আজ এই আলোচনা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা যে কথা বলছি সম্পূর্ণটাই কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক, বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র তার সাংবাদিক বৈঠকে তোলা কিছু প্রশ্নের ভিত্তিতে আজ এই আলোচনা যে পর্যায়ে ছিলাম। সনাতনীদের উপর লাগাতার আক্রমণ, যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে গোটা বাংলার মানুষ দেখছেন, যে পরিস্থিতি রীতিমতো উদ্বেগ, উৎকণ্ঠা, হাজারো প্রশ্ন তুলছে, তার মাঝে আজ বিজেপির মুখপাত্র নেতার সাংবাদিক বৈঠকে ইমাম বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, এর পেছনে আসল রহস্য কি বোঝার চেষ্টা করছে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা কি কি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নের উত্তর খোঁজার জন্যই এই আলোচনা। দেখুন একবার। আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন আমাদের মতো করদাতাদের টাকা দিয়ে মসজিদের সংরক্ষণ হবে, ওয়াকফ প্রপার্টির সংরক্ষণ হবে, ওয়াকফ সম্পত্তির সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গের মানুষ কেন কর দেবে? আর একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের গালাগাল যখন করছেন, তখন ইমাম মুয়াজ্জিনদের এই কারণে কেন
অর্থ দিয়ে তাদের ঘুষ দিচ্ছে। দ্বিতীয়ত, সরকারকে আজকে প্রকাশ করতে হবে যে এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পর যে মুসলিম ব্লকগুলিতে রেজিস্ট্যান্স ছিল টিকাকরণের, নাবালিকা বিবাহ সমস্যা যেখানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুরের একটা বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে, সেখানে নাবালিকা বিবাহ মুসলিম সমাজের মধ্যে বেড়েছে না কমেছে? টিকাকরণ ঠিকমতো হয় কি হয় না? বন্ধ্যাত্মকরণ কর্মসূচি চলছে কি চলছে না? পোলিও নির্মূলের পোলিওর টিকা নেয় কি নেয় না? ইমাম মুয়াজ্জিনরা কোথায় সরকারের থেকে টাকা নিয়ে এই কাজ করেছেন তা সরকার প্রকাশ করুন। কেন সরকারি টাকায় বিশেষ ধর্মের সংরক্ষণ হচ্ছে, ধর্মীয় নেতাদের সংরক্ষণ হচ্ছে এবং ভোটের আগে তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে? আরও বড় প্রশ্ন, যখন ইমাম ভাতা চালু হয় তখন 16,000 ইমাম ভাতা পেতেন। আপনারা জানেন যে একটি মসজিদের একজন ইমাম ইমামতি করেন। আজকে পশ্চিমবঙ্গের ইমামের সংখ্যা যা সরকারি হিসেবে 40,000, অর্থাৎ 12 বছরে পশ্চিমবঙ্গে নতুন 24,000 মসজিদ তৈরি হয়েছে। হতেই পারে। আমাদের প্রশ্ন, যে রাজ্যে রামনবমীর শোভাযাত্রার জন্য মিছিলে আদালতের অনুমতি নিয়ে তবে পুলিশের পারমিশন পাওয়া যায়, যে রাজ্যে নতুন করে দুর্গাপুজো করার কোনো অনুমতি দেওয়া হয় না, আদালতের দ্বারস্থ হয়ে দুর্গাপূজার অনুমতি নিতে হয়, সেখানে এত মসজিদ যে তৈরি হয়েছে যা ইমাম ভাতার মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট। সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্সের এই নীতি কি? এই মসজিদগুলি কি সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে? এই মসজিদগুলির কারা? দেওবন্দি, আহমেদিয়া, এর মধ্যে আরব সংস্কৃতি ঢুকছে কিনা? কি করে পশ্চিমবঙ্গে এত মসজিদ তৈরি হলো? কিভাবে চুপি সারে ভোট ঘোষণার ঠিক 1 মাসের মধ্যে আপনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা বাড়িয়ে দিলেন এবং বর্ধিত হারে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিতে শুরু করলেন? এবং কেন হিন্দু সন্ন্যাসীরা, মঠ মন্দিরের পূজারীরা, পুরোহিতেরা সম পরিমাণ টাকা পাবে না? করদাতাদের টাকায় শুধুমাত্র মুসলিমদের সংরক্ষণ, মুসলিম ধর্মীয় নেতাদের সংরক্ষণ কেন? আমি সরাসরি এই প্রশ্নের উত্তর নিয়ে শাহ আলম সাহেব, সত্যিই তাই যে যখন বলা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা, এই সমস্ত উদ্দেশ্যকে মাথায় রেখে এই ভাতা, আর এখন যে প্রশ্নটা সরাসরি বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে ইমাম সংখ্যাটা কিভাবে বৃদ্ধি হলো, এত মসজিদ হলো কোথা থেকে, আদতে জনগণের করের টাকাকে এভাবে শুধুমাত্র তোষণের রাজনীতি করার জন্য ব্যবহার করা হচ্ছে, আখেরে বাস্তব চিত্রটা কি আপনার মনে হয়? ব্যাপারটা হলো কি, এরা ইলেকশন সময় এইরকম একটা যোজনা করেছে, এরকম একটু বাড়িয়ে দিল পয়সা, যেটা ভাবছে যে ভোট পাবো কেন, এখন পজিশনটা ঠিক নেই। এখন এরা ভেবে নিয়েছে যে এখন মুসলিম আমাদের থেকে দূর হয়ে গেছে। কেন মুসলিমদের কাছে আপনি করলেন কি? আপনি ইমাম ভাতা দিলে আপনি ভাবছেন আমি ভোট পেয়ে যাব? আপনি অনেক ওয়াকফ বোর্ড আছে, আপনি কর্মস্থানে আপনি বিল্ডিং করতে দিচ্ছেন আপনার নিজের প্রমোটারকে, টিএমসি প্রাইভেট কোম্পানি লিমিটেড, ওটা আপনি করতে দিচ্ছেন কেন? পয়সা আসবে, এমনি কর্মস্থান থেকে তো পয়সা আসবে না, একটা বিল্ডিং করলে পয়সা আসবে। আপনি ওটা দেখুন আগে, ইমামকে ভাতা দিয়ে কি করবেন আপনি? আপনার কি মনে হয় যে 24,000 ইমাম বৃদ্ধি হয়েছে, 24,000 মসজিদ হয়েছে বাংলায়? সাজিয়ে দিয়েছে ও তো তাড়াতাড়ি ও তো বিল্ডিং, ওটা মসজিদ হতে পারে না, এ তো কম টাইমে। 1 মিনিট, এ তো মানে আপনি যে ইলেকশন 1 মাস আগে কি করে আপনি দেখে নিলেন যে 24,000 মসজিদ পড়ে গেছে? আপনার দেখার কি উচিত? আপনার তো আগে দেখতেন না ভাই, এই কারণে আমি দেখছি মসজিদটা বাড়ছে, লিমিটেড হবে। আজকে 1 মাসে 2টো মসজিদ, 5 মাসে 4টে মসজিদ, এরকম হবে। আপনি হঠাৎ 1 মাসে আপনি 24,000 মসজিদ বাড়ি। 1 মিনিট, আপনার কথা 12 বছরে মোট 24,000 মসজিদের কথা বলছেন। 12 বছরে 24,000 মসজিদ, ঠিক আছে? আপনি বছরে 2,000, আপনি প্রমাণ দিন কোন জায়গায় কি মসজিদ আছে। না না, আপনি ওয়াকফ বোর্ড থেকে পয়সা নিচ্ছেন কি বলে? যে মসজিদকে দিচ্ছেন না, আপনি নিজের ক্যাডারদেরকে দিচ্ছেন, দিয়ে কাজ করাচ্ছেন ভিতর দিয়ে। আপনার এইটা পলিসি আছে, আপনি চাইছেন যে ওয়াকফ বোর্ডকে আমি নিজের আন্ডারে নিয়ে পুরো শেষ করে দেবো, আর শেষ করে দিচ্ছে তো। আলম সাহেব, আপনার 1 মিনিট, অনুভব 1 মিনিট। আমার একটা প্রশ্ন, যদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে সেই বোধ রয়েছে, রিপোর্ট রয়েছে এবং তার জানা আছে যে বর্তমান পশ্চিমবঙ্গে 24,000 মসজিদ রয়েছে, না সব মিলিয়ে 40,000, 16,000 এবং 24,000, 40,000 মসজিদ রয়েছে, তাহলে আমার প্রশ্ন, ওনার নাম কি? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সনাতনী, উনি হিন্দু, ঠিক? তাহলে ওনাকে প্রশ্ন, যদি আপনি একজন সনাতন ধর্মের স্ত্রী মহিলা হয়ে
এবং আপনি বলছেন আপনি হিন্দু, আপনি সনাতনী, আপনি কালীঘাটে কালী মন্দিরে পুজো দেন, আপনার বাড়িতে কালী পুজো হয়, সব ঠিক আছে। তাহলে আপনাকে প্রশ্ন করি দিদিমণি, আপনি বলুন তো পশ্চিমবঙ্গে কত হাজার মন্দির আছে আপনি বলতে পারবেন? হিসাব দিন। এই প্রশ্ন আমার রইল আপনার কাছে। তালিকার মধ্যে কি উঠে আসছে কাটমানি প্রসঙ্গ, ভুয়ো বা এমন অনেক নাম যা আছে তালিকায় যারা হয়তো প্রকৃত ইমামই নন? এই প্রশ্ন তুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, এই প্রশ্ন তুললাম, তার কথা অনুযায়ী আমরাও জবাব। ইমাম সংখ্যা বৃদ্ধি, ভাতা বৃদ্ধি আদতে এই ভোটের বাজারে বঙ্গে, দেশে, তার মাঝে বাংলায় এই বিভাজন তা কি আরো জোরালো হচ্ছে? এই প্রশ্ন থাকছে।